মুমিনের জীবনে কোনো শ্রান্তি নাই, মুমিনের জীবনে কোনো ক্ষান্তি নাই, বরং চলতেই থাকবে, চলতেই থাকবে। যতদিন দেহে প্রাণ আছে, যতদিন হৃদয় স্পন্দন আছে, যতদিন চলার শক্তি আছে, যতদিন বলার সক্ষমতা আছে, ততদিন বলতে থাকবে, চলতে থাকবে, বলতে থাকবে, চলতে থাকবে, করতে থাকবে। করতে করতে তার জীবনের গন্তব্য পর্যন্ত সে যেদিন পৌঁছবে, খোদার জান্নাত পর্যন্ত সে যেদিন পৌঁছে যাবে, সেদিনই সে তার চলা ক্ষান্ত দিবে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উম্মতের জন্য, মুমিনের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা। আরেক হাদিসে ঠিক এই কথাটাই ভিন্ন আঙ্গিকে বর্ণিত হয়েছে। ইয়ামুতুল মুমিনু ফি আরাকিল জাবিন, মুমিনের মৃত্যুর একটি লক্ষণ বলা হয়েছে যে মুমিন ব্যক্তি, আল্লাহ এবং তার রাসূলের কাছে যে ব্যক্তি মনোনীত, পছন্দনীয় ব্যক্তি, তার মৃত্যু হবে কি অবস্থায়? তার মৃত্যু হবে কি অবস্থায়? তার মৃত্যু জিহাদের ময়দানেও হতে পারে। আল্লাহ তার কপালে শাহাদাতের মৃত্যু না রাখলে বিছানাতে শুয়েও সে মারা যেতে পারে। তার মৃত্যু কোনো দুর্ঘটনার শিকার হয়েও হতে পারে। তার মৃত্যু স্বাভাবিক মরণও হতে পারে। যে অবস্থায় হোক না কেন, ইয়ামুতুল মুমিনু ফি আরাকিল জাবিন, মুমিনের মৃত্যু এমন একটা অবস্থায় হবে যে তার কপালের মধ্যে ঘাম থাকবে, কপাল ঘর্মাক্ত থাকবে, কপাল ঘামতে থাকবে। কপাল ঘামাটা, এটা অনেক মুহাদ্দিসিনদের মতে এটা রূপক অর্থে ব্যবহৃত হয়। রূপক অর্থ মানে হলো মাজাজি মানা, মাজাজি মানায় ব্যবহার হয়েছে, রূপক অর্থে ব্যবহার হয়েছে যে মুমিনের মৃত্যুর সময় তার কপাল ঘর্মাক্ত থাকবে। কপাল কার ঘামে? কার ঘামে কপাল? যে নিশ্চিন্তে ঘুমায় তার কপাল ঘামে। যে গাফলতিতে বিলাসিতা করে ঘুমায় তার কপাল ঘামে। আরে কপাল তো ঘামে ওই লোকের যে তার কওমকে নিয়ে চিন্তায় মগ্ন থাকে। কপাল তো ঘামে তার যে তার ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে চিন্তা করতে থাকে। কপাল তো ঘামে তার যে দেশ এবং জাতির মুস্তাকবিল নিয়ে চিন্তা করতে থাকে, মরতে থাকে, চিন্তা করতে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাস্তা খুলতে থাকে, চলতে থাকে, চিন্তা করতে থাকে, ফিকির করতে থাকে, কপাল ঘামতে থাকে, কদম কদম জান্নাতের দিকে অগ্রসর হতে থাকে। ইয়ামুতুল মুমিনু ফি আরাকিল জাবিন, কপাল ঘামার অর্থ হলো এই যে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মুমিন সে উম্মতকে নিয়ে তার ফিকির খতম হয় না। মৃত্যু মুখে পতিত হয়েও মুমিন চিন্তা করতে থাকে